তো বন্ধুরা, এই যে আজকের দুধ ছিল, আজকের দুধ দিয়ে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এর মধ্যে দেখো ঠিক জল রয়ে গেছে। যখন জল থাকলে কিন্তু তৈরি হবে না। যেটা তৈরি করতে চলেছি আমি ছানার জিলিপি তৈরি করব, সেই জন্যই আজকের দুধের ছানাটা কাটিয়ে নিলাম। দেখো এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 2 ঘন্টার মতো। এটাকে ঝুলিয়ে রেখে দিতে হবে এরকম করে বেঁধে। দেখো এটা জলটা পড়বে, ওই জন্য এটাকে রেস্টে রাখতে হবে। এটা এরকম করে ছানা জিলিপি বানাচ্ছি। তো আমরা কি করব না, এই ছানা জিলিপি বানানোর জন্য একটা রস তৈরি করে নিতে হবে। এই কাপটা 3 কাপ আর অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। এটা একটুখানি 4 কাপের মতো জল দিয়েছি, কারণ জলটা বেশি দিয়েছি। চিনিটা একটুখানি দিতে টাইম লাগবে ফুটুক। আর চলো এদিকে আমি রসটা হতে রসটা ফুটুক। এটা একটু বেশ আঠা আঠা হবে, দেখতে পাবে তোমরা। এখন হতে টাইম লাগবে। আমি ছানা জিলিপিটা তৈরি করি। দেখো ছানা জিলিপি করার জন্য আমি ছানাটাকে অনেকক্ষণ ছানাটা ছেঁকে নিয়েছিলাম এই ভালো পরিষ্কার কাপড়ে দিয়ে। অনেকক্ষণ 1 ঘন্টার মতো ঝরতে দিয়েছিলাম। দেখো কোনো জল থাকা চলবে না। এই যে দেখো জল নাই, কোনো রকম জল নাই। তো এটাকে আমি ঝরঝরে করে নেব এইভাবে। এরকম করে অনেকক্ষণ ধরে এটা করতে হবে। তো আমি এটা করব। আর এর সাথে কী কী দিচ্ছি দেখো, ময়দা দেবো। হ্যাঁ, তোমরা যতটা ছানা সেরকম করে ময়দা দেবে। আমি পরিমাণ মতো দিচ্ছি এরকম। এই ময়দাটা মোটামুটি যে কাপে চিনি নিয়ে নাও, ছোট্ট 4 খাওয়ার কাপে 1 কাপের মতো এই যে ময়দা দিয়েছি। আর এই যে দেখো খাবার সোডা, কারণ এরারুট থাকলে খুব ভালো, আমার এরারুট নাই। তো এই যে খাবার সোডা দিলাম, অল্প পরিমাণ খাবার সোডা দিলে, খুব বেশি দেওয়া চলবে না। আর এই যে অল্প পরিমাণ সুজি, দেখো সুজিটা হয়তো 2 চামচের মতো লাগবে। এই যে সুজি দিলাম, অল্প পরিমাণ সুজি। মানে আমাদের ছানা জিলিপির মধ্যে এলাচের এই ভেতরে যেটা থাকে, এলাচের এইগুলো মুখে লাগলে বাচ্চারা খুব খেতে পছন্দ করে আর খুব খেতেও টেস্টি হয়। ওই ছোটো এলাচের এই গোটা দিয়ে দিলাম। এটা চিনি রসের সময় দিতে হবে। আর এই যে দেখো 1 প্যাকেট 10 টাকারই আমুল প্যাকেট, আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে মিক্স করে মাখাতে হবে। দেখো এই যে আমুল দুধ, এটা 10 টাকা দিয়ে দিলাম। আর আমি 1/2 লিটার দুধ ছিল, 1/2 লিটার দুধে পুরোটা দিতে পারি না, কারণ 1/2 লিটার দুধের থেকেও কিছুটা কম দুধ ছিল, সেই দুধেরই ছানা করেছি। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর, এটাকে এইভাবে মিক্সড করে নিতে হবে। আর এই ছানাটাকে অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে এটাকে মাখতে হবে। দেখো বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে থেস্তে হচ্ছে। হ্যাঁ, প্রায় 10 মিনিট ধরে যে উপকরণগুলো দিয়েছিলাম সেটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে থেসে নিতে হচ্ছে। দিয়ে দেখো এটাতে অনেক ছানার জিলিপি হবে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কতটা হচ্ছে। তো আমি এইভাবে এগুলো একটু লেচির আকারে কেটে নিই, যতগুলো হবে। দেখতে পাচ্ছ কত ছানা জিলিপি। এগুলো কিন্তু অনেক বড় বড় আর মোটা মোটা হবে। আমি ছোট ছোট করেও করতাম, কিন্তু আজকে একটু বড় বড় করে দিচ্ছি। বাচ্চারা খাবে তো, একটু বড় হলে মজা করে খেতেও পছন্দ করবে। আর ছানার জিলিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে। দেখো এইভাবে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ছানার জিলিপিটা করতে হয়। দেখো এইভাবে আমরা বলি 2.5 ভাজের জিলিপি, কিন্তু ছানার জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা বলি 2.5 ভাজের ছানার জিলিপি। এইভাবে নিয়ে আসবে, এইভাবে ঘুরিয়ে
এখানটা কিন্তু জয়েন্ট করতে হয়, এখানে এসে মুখটা ছিটিয়ে দেবে, ঠিক আছে? এই যে এরকম করে তেলে দিয়ে দেবে। দেখো কি সুন্দর হচ্ছে। এইভাবে ছানার জিলিপিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। আবার দেখো আমি এখানে এদিকে একদিকে করছি আর এদিকে আমি ছানার জিলিপিগুলো বানাচ্ছি আর ওদিকে তেলে ছাড়ছি, ঠিক আছে? চারটে চারটে করে দিচ্ছি, যে যেমন করে পারবে দিবে। দেখো আমি ছানার জিলিপিগুলো করেছি, এই মাত্র 3টে দিয়েছি। রাজ পান্তুয়া খাবে, এই জন্য এই যে ওর জন্য পান্তুয়া বানাচ্ছে এগুলো। তোমরা দেখো এই যে আমি ছানার জিলিপি বানানো কেমন লাগছে। ছানার জিলিপিগুলো বানাচ্ছি, 2.5 বছর ছানার জিলিপি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে এই ছানার জিলিপিগুলো তোমাদের। দেখো এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি হালকা আছে, আর এই যে দেখো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে দিচ্ছি। এই যে রসগোল্লা হচ্ছে একে একে। তো মা আজকে সবাইকে ছানার জিলিপি খাওয়াচ্ছে আর পান্তুয়া করেছে, এখন পান্তুয়া খাওয়াচ্ছে। কাকি কত সুন্দর হয়েছে রে, দারুণ হয়েছে। দেখো এদিকে আবার দেখো লুদুর